হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। হ্যাঁ বন্ধুরা, কয়েকদিন যাবত তো বৃষ্টি হচ্ছে, ভালোভাবে ভিডিও বানাতে পারছি না। তো আজকে সকালবেলায় চলে এলাম বাগানে, আর কিছু শিমের বীজ লাগাবো। রান্নাবাড়া এখনো হয়নি, রান্নাবাড়া করব। তারপর বিকেলবেলা আবার কিছু সবজি হয়েছে গাছে, তোমাদের দেখাবো। সবগুলি সবজি আজকে তুলে নেব, প্রচুর সবজি হয়ে রয়েছে। তো চলো এবার কিছু শিমের বীজ লাগিয়ে নিই। বন্ধুরা দেখো, এখানে মাটি কুপিয়ে রেখেছি, দুইটা জায়গায় লাগাবো। আর দেখো আমার কাছে এখানে এই লাল বীজগুলি হলো সবুজ সিম, আর সাদা বীজগুলো হলো সাদা সিম। তো সাদা সিমগুলি খেতে আমার খুবই ভালো লাগে। তো এই জায়গাটায় আমি সাদা সিম লাগাবো, আর ওই জায়গাটায় সবুজ সিম লাগাবো। তো বন্ধুরা, আমি বেশি লাগাই না, অল্প অল্প করে সব কিছু লাগাবার চেষ্টা করি। আর কয়েকদিন তো বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, বৃষ্টিটা শেষ হয়ে গেলে তো ভাবছি বাজারে গিয়ে কিছু বীজ আনবো, আর ঢেঁড়সের বীজ এনে আবার লাগিয়ে দেব। তাহলে আমি আশ্বিন কার্তিক মাস পর্যন্ত ঢেঁড়স পেয়ে যাব। তো এই শিমগুলি তো ধরতে মাঘ ফাল্গুন মাস হয়ে যাবে, তো অনেক দিনের ব্যাপার। তাই আমি শিম গাছ খুব কমই লাগাই। আর এইখানে আমি সবুজ শিমের বীজগুলি দিয়ে দেব। এভাবে আমি কয়েক জায়গায় লাগিয়ে দেব। একদিনে তো পারা যায় না, তা আস্তে আস্তে লাগিয়ে দিই। এই যে লাগিয়ে দিলাম। তো বন্ধুরা, চলে এলাম ছাদে। আর তোমাদের তো আগের ভিডিওতে বলেছি যে গাছটা একদিন তুলে তারপর কিছু খাবার দিয়ে দেব। তো রোজই আর সময় করে উঠতে পারি না, তো আজকে ভাবলাম একটু তাড়াতাড়ি যখন ঘুম থেকে উঠলাম, তো গাছটা একটু তুলে খাবার টাবার দিয়ে দিই। আর দেখো, এখানে কিছু কাঁঠাল ছিল, কাঁঠাল দিয়ে দিলাম। আর পূজার যে ফুলগুলি ছিল, সেই ফুলগুলিও পচে গেছে, সেই ফুলগুলি দিয়ে তারপর সুন্দরভাবে লাগিয়ে দিলাম। তো বন্ধুরা, বিকেল হয়ে গেছে, আর রোজকার মতো চলে এলাম আবার বাগানে। তো আজকে আর বৃষ্টি নেই, তবে আকাশটা অন্ধকার করেই আছে। তো কি কি হারভেস্ট করব চলো তোমাদের দেখাই। বাগানে কিছু সবজি হয়েছে, চলো হারভেস্ট করি। তো বন্ধুরা দেখো, পুরান ঢেঁড়স গাছগুলিতে প্রায় ঢেঁড়স দেওয়া বন্ধই হয়ে গেছে, আর হয়তো কয়েকটা দেবে। তো তারপর সেগুলিকে তুলে ফেলে দেব। আর আমি তো আগে বলেছি যে এক হাত রেখে কেটে দিলে তারপর আবার ব্রাঞ্চ বেরো, কিন্তু আমি এসব করব না। তো আজকে ভালোই ঢেঁড়স আছে গাছে। আর এই দেখো, এই যে কুমড়ার লটটা অনেক বড় হয়ে গেছে, ঢেঁড়স গাছ আর লটসিম গাছগুলিকে নষ্ট করে ফেলছে। তো এই লটটাকে আজকে আমি কেটে নেব। আর কুমড়ার ডুগা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো দেখো, প্রত্যেকটা গাছেই ঢেঁড়স হয়ে রয়েছে, যেহেতু কালকে তুলিনি। তো পরশুদিন কিছু ঢেঁড়স নিয়েছিলাম, কালকে তুলিনি। তো দেখো, অনেকগুলি ঢেঁড়স হয়ে গেল। আর কালকেও আবার কিছু ঢেঁড়স পাবো। তো বন্ধুরা, আমি তো প্রতিদিনই ঢেঁড়স তুলি, আর গাছগুলি আমাকে প্রচুর ঢেঁড়স দিয়েছে। এবার চলো কয়েকটা কারকুল তুলে নিই। আর দেখো, কয়েকদিন সবজি না তোলায় কারকুল গাছগুলিতেও প্রচুর কারকুল হয়ে রয়েছে। আর যে কারকুল হয় আমাদের পরিবারের জন্য যথেষ্ট হয়ে যায়, আমাদের আর বাজার থেকে কারকুল কিনে খেতে হয় না। দেখো, অনেকগুলি কারকুল ধরে রয়েছে। তো বন্ধুরা, বাজারের কারকুলের টেস্ট আর আমার বাড়ির কারকুলের টেস্ট অনেক তফাৎ। আমি বাজারের কারকুলও খেয়েছি, আর বাড়ির কারকুল তো প্রতি বছর খাচ্ছি। তো আমার কাছে অনেকটা তফাৎ মনে হয়। তো উপরে কারকুলটা ছিল, আমি প্লাস্টিক বেঁধে দিতে পারিনি, তাই একটু পোকা হোল করে দিয়েছে। আর পোকা হোল করলে এটা বড় হতে চায় না। দেখো, এই সাইডের কারকুলটাও পোকা হোল করে দিয়েছে, তাই বড় হয়নি। যাই হোক, পোকা হোল করলেও কিছু হয় না। আমার বাড়ির সবজি বাজারে তো আর বিক্রি করবো না যে সুন্দর দেখতে হবে। তো যাই আছে তাই আমার কাছে যথেষ্ট। দেখো, অনেকগুলি কারকুল হয়ে গেছে, আর একটা নিয়ে নেব। আর বন্ধুরা, আমি এই গাছগুলি থেকে প্রায় শ্রাবণ ভাদ্র মাস পর্যন্ত কারকুল পাবো। আর এখন একটু কম হচ্ছে, আর কয়েকদিন পরে প্রচুর পরিমাণ কারকুল হবে। বৃষ্টিটা যখন একটু কমে যাবে, প্রচুর পরিমাণ কারকুল হবে গাছে। দেখো, অনেকগুলি কারকুল হয়ে গেল। আর বাকিগুলি দেখি কালকে পারলে তুলবো, না হলে তারপরের দিন তুলবো। তো
তো বন্ধুরা দেখো করলাটা তুলতে একটু দেরি হয়ে গেছে, তাই পেকে গেছে। তো কোনো ব্যাপার না, চলো এটা নিয়ে নিই। আর লতসিম গাছগুলি হেলে পড়ে যাওয়ায় একটু নুয়ে নুয়ে খুঁজে দেখতে হয়। দেখো প্রচুর লতসিম হয়েছে গাছটাতে। আর তোমরা তো আগের ভিডিওতে দেখলে যে আমি কতগুলি লতসিম তুলছি। এছাড়া মাঝে মাঝে আবার 1-2টা করে প্রয়োজন মতো নিয়ে যায়। তো দেখো এই লতসিম গাছের মাচাটায় আবার কিছু মেটে আলু হয়ে গেছে। তো দেখা যাক, মেটে আলুগুলি যদি থাকে থাকবে, না হলে কেটে ফেলবো। আর মেটে আলুটা কিন্তু খেতে দারুণ লাগে। দেখো একটু একটু বৃষ্টির ফোঁটা পড়ছে, তো তাড়াতাড়ি করে সবজিটা নিয়ে নিই। তো বন্ধুরা আমি বাড়িতে তো কুমড়া ভালো বীজ এনে লাগাইনি, যে কুমড়া কিনে এনেছিল সেই বীজগুলি লাগিয়ে দিয়েছিলাম, তাতে প্রচুর ডোগা খাচ্ছি। তো দেখা যাক, এই বছর তো আর হবে না, সামনের বছর যদি পারি ভালো বীজ এনে লাগিয়ে দেখবো যে কুমড়া হয় কিনা। এবছর তো একটা কুমড়া হয়েছিল, তাও কিচেন ওয়েস্ট থেকে উঠেছিল গাছটা, এর থেকে একটা দারুণ একটা কুমড়া পেয়েছি। তো এরকম যদি 4-5টা কুমড়া হয় আর কিছুই লাগে না। বন্ধুরা কুমড়ার টেস্টও ছিল দারুণ, খুবই মিষ্টি ছিল। তো দেখো এখানে আরেকটা কুমড়ার ডুগা রয়ে গেছে, তো এটা আরেক দিন তুলে নেব। আর দেখো অর্ধেকটা লদ আবার রয়ে গেছে, সেটা আরেক দিন তুলে নেব। এবার চলো কিছু লঙ্কা তুলে নিই। আর যেহেতু কয়েকদিন লঙ্কা কয়েকদিন তুলিনি বলতে ওই গাছগুলি থেকে নিয়েছি, এই গাছটা থেকে নিইনি, তাই দেখো প্রচুর লঙ্কা লাল হয়ে গেছে। তো আজকে কিছু কাঁচা পাকা মিলে লঙ্কা তুলে নেব। আর বন্ধুরা কি বলবো, এই গাছগুলি থেকে আমি প্রচুর লঙ্কা পাচ্ছি, তোমরা তো ভিডিওতে দেখতেই পাও। আমি প্রত্যেক দিন লঙ্কা তুলি, আর লঙ্কাগুলিও প্রচণ্ড ঝাল। তো দেখো অনেকগুলি হয়ে গেল। তো বন্ধুরা এবার চলো কয়েকটা বেগুন তুলে নিই। আর গাছগুলি থেকে তো আমি প্রচুর বেগুন পেয়েছি, তোমরা তো আগের ভিডিওতে দেখলে। আর এবার গাছগুলি বেগুন দেওয়া বন্ধ হয়ে গেছে, অনেক বেগুন হয়েছিল। তো দেখো আবার গাছগুলিতে নতুন করে ফুল আসছে। তো এবার কিছু গাছগুলির গোড়ায় একটু কুপিয়ে ভাতের ফ্যান দিয়ে দেব, তাতে গাছগুলির খাবার পাবে আর ফুলগুলিও আবার বেগুনে পরিণত হবে। তো এবার চলো ঝিঙে গাছেও কয়েকটা ঝিঙে আছে, সেগুলি তুলে নিই। আর দেখো এক হাতে আমি তুলতে পারবো না, তো এখানে একটা ঝিঙে আছে আর উপরে একটা ঝিঙে আছে। তো ক্যামেরাটা রেখে আমি ঝিঙেগুলি তুলে নিই, তারপর তোমাদের দেখাবো। এই দেখো 2টা ঝিঙে পেয়ে গেলাম। তো বন্ধুরা দেখো কতগুলি সবজি আজকে তুললাম। এই যে কুমড়ার ডুগা তুললাম, আর এখানে কচু শাক তুললাম, তোমাদের দেখায়নি। আর এখানে বেগুন তুললাম, 2টা ঝিঙে পেলাম, একটা করলা পেলাম, কিছু ঢেঁড়স পেলাম, কারকুল পেলাম, লতসিম পেলাম, আর কাঁচা লঙ্কা পেলাম। বন্ধুরা আমি রোজই বলি তোমরাও এইভাবে অর্গানিক সবজি চাষ করো, আর অর্গানিক খাবারের মজা নাও, আর সবজি হারভেস্ট করার মজাটাও দেখো কেমন। তো বন্ধুরা অনেক কিছু তো হারভেস্ট করা হয়ে গেল, আজকে আর ভিডিওটা বড় করছি না, এখানে রাখছি। হয়তো বৃষ্টি চলে আসবে, তো দেখা হবে আরেকটা ভিডিওতে নতুন একটা হারভেস্টিং নিয়ে।